এই দুর্নীতিরও একটা লক্ষণ রেখা থাকা উচিত ছিল, সেটার দিকে ওনার লক্ষ্য রাখা উচিত ছিল। পশ্চিমবাংলায় সমস্ত নিয়োগের ক্ষেত্রে সমস্ত ডিপার্টমেন্ট, সে প্রাইমারি হোক, এসএসসি হোক, পর্ষদ হোক, মিউনিসিপ্যালিটি হোক, কর্পোরেশন, যেখানেই ডিগ করা যাবে সেখানেই তো তার লক্ষণ রেখা টানা উচিত ছিল না মুখ্যমন্ত্রীর। তিনি বললেন যে আপনারা বিকাশ ভবনের সামনে লড়াই না করে আইনি লড়াই করুন। ব্যাস ঠিক আছে, সে আইনি লড়াই করবে কি লড়াই করবে না করবে সেটা মুখ্যমন্ত্রীর পরামর্শ দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ মুখ্যমন্ত্রীর ওপর বাংলার যাদেরই যে আস্থা ছিল, বাংলার যৌবনের, বাংলার ছাত্রর, বাংলার মহিলাদের, বাংলার মা বোনেদের, বাংলার বিরোধী রাজনৈতিক দলের, বাংলার গণতন্ত্র প্রিয় মানুষের সকলেই তার ওপর একটা সময় আস্থা ছিল। সেই আস্থা হারিয়েছে সবাই, সকলে। তার প্রতি আর ভরসা, আস্থা রাখা যাচ্ছে না। তৃণমূলের অন্দরে দেখলাম বীরভূম থেকে কার্যত অনুব্রত মণ্ডলকে সাইড করে দেওয়া হলো, তাহলে কি জেল যাত্রার জন্য এর ব্যাপার? ওরা কাকে অনুব্রতকে সাইড করেছে, সুদীপকে সাইড করেছে। এখন এমন জায়গায় পৌঁছে গেছিল মানে প্রেসিডেন্ট পদ ওদের পারফরমেন্স, যাতে যাতে প্রেসিডেন্ট পদটাকেই তুলে দিতে হলো। 26-এর আগে জমি হারানোর ভয় পাচ্ছে না, সে তো নিশ্চয়ই। বাংলার মানুষ এত কিছু দেখা শোনার পরে, এত অত্যাচার, এত অনাচার, এত ব্যভিচার, এত দুর্নীতি, এত দুর্বৃত্ত রাজ, পুলিশি রাজ, তারপরে আশা করে কি করে তৃণমূলকে মানুষ ভোট দেবে?